কিভাবে আজকে লুচি বানালাম সেটা দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন প্রথমে আটা ছেনে মথে নিয়েছি। এখানে আটার ভিতরে লবণ দিয়েছি আর একটু তেল দিয়েছি, দিয়ে আটাটা ভালো করে মথে নিয়েছি। নিয়ে বেলে নিব একটু আটা দিয়ে। আটা যতটা ছানাটা তত ভালো হবে, তত লুচিটা মচমচে হবে। একটু তেল ভালো করে দিবেন, না হলে চিমড়ি হয় লুচি ভাজলে। তো আমি যেভাবে লুচিটা বানাচ্ছি, লুচিগুলা খুব ফোলে আলহামদুলিল্লাহ। তো আজকে আমি সরিষার তেল দিয়ে লুচি ভেজেছি এবং আটার ভিতরে সরিষার তেল দিয়ে মাখছি, যেহেতু আমরা সরিষার তেল খাই। তো আপনারা চেষ্টা করবেন সয়াবিন তেল দিয়ে লুচি ভাজার জন্য। সয়াবিন তেলে আসলে যে কোনো ভাজা ভুজা কাজগুলা বেশ সুন্দর হয়। তো আমি রুটিগুলা দেখতে পাচ্ছেন যে প্রথমে লুচি বানানোর জন্য যে রুটিটা একটু আটা বেশি করে নিয়ে বড় করে একটু বেলে নিব। তো বেলাটা হয়ে গেলে আমি এটা ভাঁজ করে দিব। একটু ভাঁজ করে দিয়ে আবার একটু বেলবো। এইভাবে ভাঁজ করে দেওয়া এটা একটা টিপস। এটা এভাবে ভাঁজ করে দিয়ে একটু বেললে প্রতিটা লুচি ফুলে। এমনিতে লুচি বানালে সাধারণত একটা ফুলে না, কিন্তু এই টিপসটা আপনারা অবলম্বন করবেন, দেখবেন প্রতিটা লুচি একেবারে ফুলকো লুচির মতো হবে। তো এইভাবে বানিয়ে আমি একটা বাটি দিয়ে কেটে নিব মাপ দিয়ে দিয়ে, তাহলে প্রতিটা লুচি একই মাপে হবে, দেখতে সুন্দর লাগে। আপনারা বড় গ্লাস থাকলেও স্টিলের ওগুলো দিয়েও কেটে নিতে পারবেন। আমার যেহেতু বড় গ্লাস নাই বাসায়, তাই বাটি দিয়ে কাটছি। এই ক্ষেত্রে লুচিগুলো একই মাপের হয় এবং দেখতেও অনেক সুন্দর হয়। তো এইভাবে আমি পর্যায়ক্রমে সবগুলা কেটে নিব। তো কাটা হয়ে গেলে আবার আমি পর্যায়ক্রমে আমি যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী লুচিগুলো সব বেলে নিব, নিয়ে বানিয়ে নিব। তো বানা হয়ে গেলে লুচিগুলো আপনারা ভেজে নেওয়ার চেষ্টা করবেন। তাড়াতাড়ি বেশিক্ষণ রেখে দিলে চিমড়ি হয়ে যায় আটাটা, সেজন্য টাটকা বানিয়ে ভেজে ফেললে রুটিগুলো সাধারণত খুবই ফোলে। তো এইভাবে আমি পর্যায়ক্রমে সব লুচিগুলা বেলে নিব। দেখতে পাচ্ছেন যে আমার লুচি অনেকগুলা বেলে কাটা হয়ে গেছে। তো আরও কিছু করব পরে। তো কেমন হয়েছে আমার লুচিগুলো বানানো আপনারা একটা কমেন্ট করে জানাবেন। তো এরপরে আমি লুচিগুলা একটু ভেজে নিব। তো আজকে লুচিগুলো আমি একটু পরে ভেজেছিলাম, যেহেতু আমার হাজব্যান্ড বাইরে গেছিলো। এই যে একটু তেল গরম করে নেবেন। তেলটা একটু গরম করে নেওয়া হয়ে গেলে ভাজলে লুচিগুলো বেশ ফুলে, না হলে তেলটা ভালো করে গরম না হলে লুচি ফুলতে একটু সময় লাগে আর কি। সেক্ষেত্রে তেল গরম হওয়াটাও একটা করে নেওয়াটা একটা অন্যরকম টিপস। তো আপনারা চেষ্টা করবেন তেল গরম করে নিয়ে তারপর লুচি দেওয়া, তাহলে লুচিগুলো খুবই ফুলকো ফুলকো হবে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ফুলছে। আর আমি যেহেতু সরিষার তেল দিয়ে করছি, তাই একটু কালারটা একটু আপনাদের ক্যামেরাতে লাল আসছে দেখতে পাচ্ছেন। সেই জন্য সয়াবিন তেল দিয়ে ভাজাভুজি করলে একটু দেখতেও ভালো লাগে। তেল লুচিগুলো আমার এই যে ফুলকো ফুলকো লুচি তৈরি হয়ে গেছে। তো আপনারা কারা লুচি খেতে পছন্দ করেন একটা কমেন্ট করে জানাবেন। আমার লুচিগুলো কেমন সেটাও জানাবেন। আর সাথে করছি লাচ্ছা সেমাই। লাচ্ছা সেমাই লুচির সাথে খেতে ভালো লাগে। আর আলুর দম করেছি। এই ছিল আজকে আমাদের মোটামুটি আয়োজন। ভালো থাকবেন।